কম্পাস সিরিয়ালে আজকের পর্বে দেখতে পাবেন যে ঋতুজা কম্পাসের ঘরে এসেছে। আর কম্পাস তখন বলছে, মা আমাকে কিছু বলবে? বলো, যা খুশি তাই বলো, বকো আমাকে, তাতেও আমার কোনো কষ্ট হবে না। দরকার হলে তুমি আমাকে এক চড় মারো মা, কিন্তু একটা কথা বলি, আমি তখন যে কথাগুলো বলেছি তার মধ্যে একটা কথা আমার মিথ্যে না, সবগুলা সত্যি মা, বিশ্বাস করো। যদি বিশ্বাস না হয় তুমি আমাকে চড় মারো, তাতে আমার কষ্ট হবে না কো, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করো মা, নাহলে আমার খুব কষ্ট হয়। এসব বলে। তখন বলে, আচ্ছা মা ঠিক আছে, চলো তোমাকে একটা আমি জিনিস দেখাই। তখন বলে, যদি আমাকে বিশ্বাসই করাতে চাস তাহলে আমাকে কেন তুই বলিসনি আগে এই কথাগুলা? তখন কম্পাস বলে, আমি বলতে চেয়েছিলাম মা, কিন্তু বলার আগে তো কোনো আমাকে প্রমাণ দেখাতে হবে তোমাকে, না তুমি কেন আমাকে বিশ্বাস করবে তুমি বলো। তাই আমি প্রমাণের সন্ধানে আমি খুঁজে বেড়াচ্ছিলাম, তো চলো তোমাকে দেখাই যে প্রমাণটা আমি রেখেছি। তখন গিয়ে বকেশায় আর বলে, এ দেখো মা, আমার ল্যাপটপে আমি সব কিছু ডায়েরির প্রথম পেজ থেকে আমি সব কিছু লোড করে রেখেছি, কিন্তু ওদের সামনে এমন আমি হাবভাব করেছি যে ডায়েরিটা ছাড়া আমি অসহায়, আমার কাছে কিছু নেই কোথায়, কিন্তু আমি প্রত্যেকটা জিনিস আমি আমার ল্যাপটপে স্ক্যান করে রেখে দিয়েছি। তখন ওর মা বলে, কিন্তু কী করে তুই এসব করলি? তখন বলে, হ্যাঁ, আমি ওই ডায়েরিটা আমি যেদিন বুঝতে পারি যে ওই নিচে একটা ল্যাব আছে আর সেখানে আমি যাই, গিয়ে আমি ওই ল্যাব থেকে ওই ডায়েরিটা আমি চুরি করে নিয়ে এসেছি মা। এটা আমার অন্যায় কি আমি জানি না, কিন্তু ওটা আমার বাবার ডায়েরি, আমার বাবার হাতের লেখা দেখে আমি চিনতে পেরেছি যে ওটা আমার বাবার ডায়েরি, আর আমার বাবার নামও লেখা আছে ওখানকার, অভিজিৎ ভৌমিক, তাই আমি ওটা নিয়ে এসেছি। তখন বলে, এটা কি করতো? তখন বলে যে এটা দিয়ে একটা অনেক কিছু যন্ত্র তৈরি করতো মা, আর যেটা হয়েছে গেছে অনেক কিছুর। আচ্ছা তুমি বলো, আমি যদি তোমাকে না বলি আমি কাকে বলবো? বিহান ছাড়াও আমাকে বিশ্বাস করে না, আমার কথা শোনার মতো ওর কাছে টাইমই নেই। অন্যদিকে দেখা যায় যে বিহান ঘরে পায়চারি করে, ঠিক তখনই ওর বৌদি যায় আর গিয়ে বলে, বিহান তোমার সঙ্গে একটা কথা আছে। তখন বলে যে, তুমি শুনো বা না শুনো, আজ আমার কথাগুলো তোমাকে শুনতে হবে। একটা কথা বলি তোমাকে, আমি তোমার সমবয়সী, হ্যাঁ, আমরা কি একটু ভেবে দেখতে পারি না যে কম্পাস যে তোমার বাবাকে এরকম করে বললো, তাতে যে কোনো ছেলে হলেই এভাবেই রিয়াক্ট করতো, কিন্তু তুমি কি আবার দেখবে না যাচাই করে জিনিসটা যে কম্পাস এই কথাটা বলার কারণ কি হলো, আর এত বড় অভিযোগ তোমার বাবার নামে নিয়েছিল, এটা কী করে পারলো, কার কাছ থেকে এই সাহসটা পাচ্ছে? তখন বিয়ান বলে, কেন মা ওকে সাহসটা দিচ্ছে? তো মা সাহসটা দিচ্ছে আর তুমি ওর পাশে থাকবে না, ওর সঙ্গে তোমার কথা বলা খুব দরকার। ঠিক তখনই সেখানে আসে মাহি আর রিতম, এসে বলে, ছোটদা ভাই তুই এখনও রেডি হসনি, চল তাড়াতাড়ি, বেরোবি তো? তখন ওর বৌদি বলে, বেরোবে মানে কোথায়? তো হ্যাঁ, আমরা সবাই মিলে বেরোতে যাবো, আর পুজো ভাসানের আগেই চলে আসবো, ওখানে মনাদি ওয়েট করছে, ছোটদা ভাই তাড়াতাড়ি চল। তখন ওর ছোটদা ভাই ভাবতে থাকে কম্পাসের কথা গেল আবারও। তখন মাহি বলে, কি ভাবছিস? এত তোর জন্যই তো আমরা এই প্ল্যানটা করেছি, তাড়াতাড়ি চল, রেডি হো। তখন ও বলে যে, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, তোরাও একটু বাইরে যা। তখন ওর বৌদিকে বলে, শোনো বৌদি, একটা কথা বলি, হ্যাঁ, আমার না এই বিষয়গুলো তোমার কম্পাসের জন্য আর তোমার জন্য কারোর জন্যই ভাবার আমার সময় নেই, সেটা তুমি ভালো করে বলে দিও। অন্যদিকে দেখা যায় যে কম্পাস ও শাশুড়িমাকে বলছে, হ্যাঁ মা, ও আমার কথা একদমই শুনতে চায় না কো, ও আমার সাথে ওর কিসের সম্পর্ক সেটা আমি জানি না কো, কিন্তু আমার কথাগুলো শোনার মতো ওর বিন্দু মাত্র সময়ই নেই, আমার কথাগুলো যে শুনবে শান্তশিষ্ট হবে সেটাও বোঝার চেষ্টাই করে না কো। তখন বলে যে, ঋতুজা, আচ্ছা তুই তো অখিলাসরা বলছিস, তো এখানে কি অখিলেশের সঙ্গে আর কেউ আছে? তখন বলে, হ্যাঁ মা, আছে, অনেকেই আছে, কিন্তু ওই তোমাকে দেখালাম ভিডিওতে ওই লোকটা আছে, কিন্তু আর কে কে আছে সেটা কিন্তু আমি এখনও পাইনি, আর আমার বাবাকে যে অখিলেশ্বরী আটকে রেখেছে সেটা আমার কাছে খুব ভালোভাবে প্রমাণ আছে। তখন বলে, জানো মা, আরেকজনের প্রতি আমার খুব বিশ্বাস সন্দেহ আছে। তখন বলে, বিশ্বাস মানে? তো হ্যাঁ, তুমি নিজেকে আগে সামলাও, তুমি ধাক্কা খেও না মা, তোমার কাছে বিশাল বড় ধাক্কা, কিন্তু তবুও। তো কে বল আমি ধাক্কা খাবো না? তো দাঁড়াও আমি যাচ্ছি, বলে যায় আর ঘর থেকে একটা পাথর নিয়ে আসে আর নিয়ে এসে দেখায়। তখন বলে যে, এটা চিনতে পারছো মা? হ্যাঁ, চিনতে পারবো না, এটা তো মুক্তির। তো ওই ল্যাবে আমি কিন্তু মুক্তি মাছের এই পাথরটাও পেয়েছি, যদি নাই ওর জানা থাকবে ওখানে ল্যাব আছে, তাহলে ওখানে পাথরটা কী কেড়ে গেলো? পাথরটা তো এমনি এমনি যায়নি খো, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে ওখানকার অভিজ্ঞান দত্ত দাঁড়িয়ে আছে, আর অভিজ্ঞান দত্ত ভাবছে যে কি হতে চলেছে, আর ঠিক তখনই মোনালিসা ছুটে আসে আর বলে, দাদু দাদু, আজকে আমি খুব খুশি, আজ আমি বিহানের সঙ্গে ঘুরতে বেরোচ্ছি দাদু, জানো কালকে যে কম্পাসকে যেভাবে ঝাড় দিয়েছে বাড়ির সবাই, তাতে আমি খুব ভালো আছি, আমার মুডটা আপনি আপনি ভালো হয়ে গেছে, আর বিহান তো ওকে সহ্য করতেছে না, একটু দু চোখের কোনা পড়ে, আমি জানি বিহানকে আমি খুব তাড়াতাড়ি নিজে করে নিতে পারবো। তখন অভিজ্ঞান দত্ত বলে, এমন কিছু করো যে কম্পাসের কাছাকাছি যাওয়ার আগে যেন তোমার কাছে চলে আসে। তো
তখন মনা বলে হ্যাঁ আমি চেষ্টা করব, কিন্তু তার আগে ঋতুজা আছে, কিন্তু আমি ওই ঋতুজাকে জাস্ট সরিয়ে দিতে দুবারও ভাববো না। অন্যদিকে দেখা যায় যে কম্পাসকে আবারও ঋতুজা বলে যে তুই কী বলছিস, এটা তো হ্যাঁ হ্যাঁ গো মা, আমি একটা বিন্দু মিথ্যে কথা বলছি না। তুমি এক কাজ করো, তুমি আমাকে বাড়ির সবার সঙ্গে বকবা, আমাকে এমন হাবভাব করবা যে আমাকে তুমি সহ্য করতেই পারছো না। আর তুমি এদিকে অখিলেশ স্যারের দিকে চোখে চোখে নজরে রাখবে, আর মুক্তি মাসিকেও তুমি নজরে রাখবে, কান মুখ খোলা রাখবে, দেখবে সব কিছু তুমি বুঝতে পারবে। অন্যদিকে দেখা যায় যে মুক্তি অখিলেশকে গিয়ে বলেন আমার পাথরটা হারিয়ে গেছে। তখন অখিলেশ বলে এত একটা দামি পাথর তোমার হাতে সবসময় থাকে আর তুমি সেটাকে হারিয়ে ফেললে? তখন বলে হ্যাঁ গো, আর আজকে এখন তুমি বলছো তো পুজো হচ্ছিল, তোমার পুজোর মধ্যে মুডটা অফ করতে চাইনি বলে আমি তোমাকে বলিনি। তখন অখিলেশ বলে আচ্ছা ওই পাথরটা যদি কারো হাতে পড়ে যায় তখন কী করবে? এখন তো এখন তো কম্পাস সব কিছু বলে দিয়েছে, এবার তুমি ভাবো আমাদের কম্পাসকে খুব তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতে হবে। ঠিক তখনই সেখানে ঋতুজা পৌঁছে যায় আর বলে তাই নাকি? অন্যদিকে দেখা যায় যে মাহি আর রিতম আর সবাই চলে গেছে মোনালিসাকে আনতে, আর মোনালিসাকে নিয়ে আসে আর বলে ঠিক আছে গাড়িতে ওঠো। গাড়িতে ওঠার পরে মোনালিসা তখন বিহানকে বলে থ্যাংক ইউ বিহান আমাকে আজকে নিয়ে একটু বেরোনোর জন্য, আর এটা সব কিছু তো তোমার জন্য আয়োজন করেছি যাতে তোমার মুডটা ভালো হয়। অন্যদিকে ঋতুজাকে বলে মুক্তি যে কী বলছিস তুই এসব কথা? তো হ্যাঁ তোমরা তো ভাবছো কম্পাসকে নিয়ে যে কম্পাস কী করবে না করবে, ওকে নিয়ে একদম তোমরা চিন্তা করে রাখো। তখন মুক্তি বলে ওকে নিয়ে চিন্তা করার কী আছে, ও কি এবারই আমি হলে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম, তুই বলে ওকে ছাড়লি। তখন ওখানকার ঋতুজা বলে তাই নাকি? একটা কথা বলি মুক্তি, সংসারটা তো আমার, তাই আমাকে সবটা বুঝে নিতে দে কাকে কি করব না করব। তখন মুক্তি বলে কী আছে ঋতু তোর, কদিন থেকে তুই আমার সাথে ঠিকঠাক কথা বলছিস না, কথায় কথায় বলছিস সংসারটা তোর। তুই কিন্তু একটা কথা ভুলে যাচ্ছিস যে এই সংসারটা কিন্তু আমি তোর সঙ্গে অনেক বছর ধরে সামলে আসছি, এই সংসারটার জন্য আমিও অনেক কিছু করেছিস, তাই তুই বারবার আমাকে এই কথাটা বলতে পারিস না কো। তো এই বলে কান্নাকাটি করে। তখন ওখানে অখিলেশ যায় আর অখিলেশ গিয়ে বলে শোনো শোনো ঋতুজা তোমার তো বেস্ট ফ্রেন্ড, ওকে তুমি ওইভাবে বলছো কেন, ওরও তো কষ্ট হতে পারে নাকি? তখন ঋতুজা ওর হাতের মুঠটা খুলে ওকে বলে এই পাথরটা কার তোর? তখন মুক্তি আর অখিলেশ দুজনে অবাক হয়ে যায়। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে কলেজে গিয়েছে কম্পাস আর গিয়ে বলছে আমাদেরকে যেভাবেই হোক না কেন এই কাজটা ঠিকঠাক করতে হবে, আর বিহান স্যার আর ঋতুজা ম্যামের সব কিছু ঠিকঠাক করে দিতে হবে। আমরা এই কলেজের মান সম্মান ডুবালে হবে না, আমাদেরকে যেভাবে হোক মান সম্মান বজায় থাকবে। আর কোন কোন সিরিয়াল আপডেট পেতে চান অবশ্যই আমাকে বলবেন।